সুশলীলা ভাগ্যবতী শ্রী গঙ্গাকে দর্শন করে ভগবান অনুমান করলেন যে এটাই আমার সেই যমুনা। এই যমুনা মা আগে যমুনাও ছিল না বা গঙ্গাও ছিল না, ছিল কি মা? ছিল একজন সখী, যে সখীর নাম বিরজা সখী। এই বিরজা উপাখ্যান থেকে মা আমরা জানতে পাই সিঁদুরের কথা, এবং শুধু তাই নয়, আরো জানতে পাই গোবিন্দের মস্তকে চূড়ার উপরে যে ময়ূর পুচ্ছ আছে সেই ময়ূর পুচ্ছের কথা, এবং এই যে আমাদের তুলসী বৃক্ষ, এই তুলসী বৃক্ষে সামনে কথা। এই বিরজা নামের সখীটি কৃষ্ণকে বড় ভালোবাসত। কৃষ্ণকে বড় ভালোবাসত বলে একদিন শ্রীকৃষ্ণ ভগবান রাধারানীকে না জানিয়ে এই বিরজা সখীর সঙ্গে দেখা করতে চায়। সঙ্গে নিয়ে যায় তার একজন সখা, যে সখার নাম শ্রীরাম সখা। শ্রীরাম সখাকে সঙ্গে করে বিরজার কুঞ্জে গেলেন। এবার বিরজার কুঞ্জে গিয়ে কি করেছে মা? শ্রীরামকে বলল, শ্রীরাম তুই এই দাঁড়িয়ে 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 পাহারা দে, আমি বিরজার কুঞ্জের ভেতরে যাচ্ছি। তবে শোন শ্রীরাম, এমন ভাবে পাহারা দিবি যেন এই দ্বার দিয়ে একটা মাছি পর্যন্ত যেতে না পারে। শ্রীরাম বলল, কৃষ্ণ যদি তোর রাধা আসে, বলি ভাই শোন, যদি রাধাও আসে আমার বিনা অনুমতি ছাড়া তাকেও প্রবেশ করতে দিবি। বলি বেশ। এবার কৃষ্ণচন্দ্র প্রবেশ করেছি বিরজার কুঞ্জে, সেটা আমাদের পাহারা দিচ্ছে। এর গান ওর গান হতে হতে কথাটা পৌঁছে গেল আমার রাধারানীর কানে। রাধারানী শুনতে পেয়ে ছুটতে 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 বিরজার কুঞ্জে এসে হাজির হলো। সঙ্গে সঙ্গে শ্রীরাম পথ আঁকড়ে দাঁড়ালো। রাধে, তুমি কোথায় যাবে? রাধারানী বলল, শ্রীরাম আমি একটু বিরজার কুঞ্জে যাব। বলে রাধারানীকে যেতে দিতে পারবো না। কেন শ্রীরাম? বলে আমার সখার অনুমতি নেই, আর সখার বিনা অনুমতি ছাড়া আমি তোমাকে প্রবেশ করতে দিতে পারবো না। শ্রীরাম আমি রাধে, আমি তোমায় বলছি তুমি আমার দ্বার ছেড়ে দাও, আমি বিরজার কুঞ্জে প্রবেশ করব। বলে রাধে তুমি যতই বলো আমি তোমায় প্রবেশ করতে দিতে পারবো না। সখার বিনা অনুমতিতেই তোমার কিছুতেই প্রবেশ হবে না। কি বললে শ্রীরাম? তুমি কি বললে? আমার সঙ্গে অসুরের মতো ব্যবহার করছো, আমার সঙ্গে দৈত্যের মতো ব্যবহার করছো। যাও শ্রীরাম, এই মুহূর্তে আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার যেন দৈত্য কুলে জন্ম হয়। শ্রীরাম বলল, রাধে বিনা অপরাধী তুমি আমায় এত বড় অভিশাপ করো? তবে তুমিও শুনে রাখো, আমি যদি কৃষ্ণ ভক্ত হই, আমার সখা কৃষ্ণকে যদি একদিনের জন্য ভালোবেসে থাকি, তাহলে রাধে আমি তোমায় অভিশাপ করছি যে কৃষ্ণের জন্য পাগল হয়ে তুমি আমায় এত বড় অভিশাপ করলে। সেই কৃষ্ণ হারা হয়ে তুমি 100 বৎসর পথে পথে হা কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে বেড়াবে, কিন্তু কৃষ্ণকে পাবে না। দুজন দুজনকে অভিশাপ দিল, দুজনের অভিশাপটাই সত্য হলো মা। এই রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিল। কখন? আমার
পদাবলীতে একটা পালা আছে, যে পালাটি হলো মাথুর পালা। যখন কৃষ্ণ মাথুর দিয়েছিল, রাধারানী বলেছিল, বধূ তুমি তো মাথুর যাচ্ছ, কবে আসবে? গোবিন্দ বলেছিল, রাধে আমি আজ যাচ্ছি, কাল চলে আসবে। কাল আসবে, কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কয়দিন বাকি। এই কাল কথাটা আমি মোটেই ভাবি না। কাল কথাটা বলার চেষ্টা খুব কম করব, কারণ এই কাল কথাটা কার জীবনের কাল হয়ে নেমে আসবে তা কিন্তু বলা যাবে না। কাল কালে বলিস এই যে কালা চলে গেল আর ফিরল না। 100 বছর পরে ফিরেছিল, আর এই 100 বছর শ্রীরামের অভিশাপে রাধারানী আমার পথে পথে হাকৃষ্ণ গোবিন্দ বলে কেঁদেছিল। এবার রাধারানী যেটা শ্রীরামকে দিয়েছিল সেটাও সত্যি হয়েছে। শ্রীরাম দৈত্যকুলে জন্ম নিয়েছিল, যে দৈত্য এই যে আমাদের তুলসীর স্বামী ছিল, যার নাম ছিল শঙ্খচূড় দৈত্য। দুজন দুজনকে অভিশাপ করে না এবার পথটা ছেড়ে দিল শ্রীরাম। রাধারানী বিরজার মন্দিরে প্রবেশ করছে। কৃষ্ণ দেখলো রাধারানী যে ক্লান্তিত হয়ে আছে, এরপরে আমাদের দুজনকে এক জায়গায় দেখলে আরো রাগ বেড়ে যাবে। বিরজা বিরজা এই মুহূর্তে তুমি নদী হয়ে বয়ে যাও। সঙ্গে সঙ্গে বিরজা নদী হয়ে বয়ে গেল, আর গোবিন্দ একখানা সরপরূপ ধারণ করে ওই নদীর বুকের উপর খেলা করতে লাগল। রাধারানী এবার বিরজার মধ্যে প্রবেশ করে দেখছে, বিরজার মধ্যে কেউ নেই, কাউকে দেখছি না। এরা গেল কোথায়? রাধারানী আমার ধ্যান করল, ধ্যান যোগে জানতে পারলো বিরজা নদী হয়েছে, আর গোবিন্দ সর্প হয়ে ওই নদীর বুকে খেলা করছে। সঙ্গে সঙ্গে রাধারানী আর এক মুহূর্ত দেরি করলো না, নিজে একখানা ময়ূরের রূপ ধারণ করল। আর এই ময়ূরের ভক্ত হলো সর্প। ময়ূর রূপ ধারণ করে ময়ূরের লম্বা লম্বা দুটো ঠোঁট দিয়ে ওই নদীর মুখ থেকে সর্পটাকে তুলে তীরে নিয়ে এবার ময়ূর আর সর্পে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করছে, দ্বন্দ্ব করছে তারা। দ্বন্দ্ব করিতে করিতে ময়ূরের ঠোঁটের আঘাত লেগে সাপের গা থেকে 3 ফোঁটা রক্ত মাটিতে পড়ে। আর ওই ধস্তাধস্তি করতে করতে ময়ূরের গা থেকে একটা পেট মানে একটা পাখা খুলে মাটিতে পড়ে। এবার দুজনাই রাধাকৃষ্ণ নিজ মূর্তি ধারণ করল, বলে রাধি আমি তোমার অঙ্গে কত আঘাত করেছি, যার ফলে একটি পেট মাটিতে খুলে পড়েছে। রাধারানী বলল, বধূ আমি তো তোমার কম আঘাত করি, যার ফলে 3 ফোঁটা রক্ত মাটিতে পড়েছে। আজ হইতে আমি আমার এই শিশুতে এই রক্তকে ধারণ করলাম। গোবিন্দ বলল, রাধি এই পেখম আজ হইতে আমি আমারও উপরে স্থান দিলাম, এই চূড়ায় যে রাখলাম মধুর পুষ্প। এই বলে চূড়ার মাঝে যে রাখলাম। বিরজা বলল, প্রভু এখন আমার গতি কি হবে? আমি তো নদী হয়ে রয়েছি। বলে, শোনো বিরজা, তুমি এভাবে যুগে যুগে গঙ্গা যমুনা হয়ে বয়ে যাবে, আর আমি যুগে যুগে অবতার হব, তোমার তীরে তীরে লীলা করে তোমার মনোবাসনা পূর্ণ করব। এই হলো মা সেই যমুনা, ওই বিরজা সখী।